হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো চলো তোমাদের সঙ্গে আমাদের লেট রামাদানের যে ঈদ হয়, রোজার ঈদ, তার ব্লগটা শেয়ার করি। তো এখানে প্রথমে শুরু করছি। এটা রোজার ভিডিও ছিল। আমি প্রপারলি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো যতটুকু আমি শ্যুট করেছিলাম তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই। সো আমি এখানে গিয়েছিলাম আমার জন্য ড্রেসের মেটেরিয়াল কিনতে, যেগুলো কাটপিস সেন্টার হয় ওখান থেকেই আমি কিনি এবং কিনে তারপরে স্টিচিং করানো হয় টেলারের কাছ থেকে। সো এখানে গিয়ে অনেকগুলো নতুন কালেকশান এসেছিলো। সো এনারা তো আমাদের চেনা পরিচিত দোকান। সো ওনারা আমাদেরকে দেখালো যে এই ডিজাইনগুলো এসেছে। সো ঈদে নতুন কালেকশান। তো এর মধ্যে দেখে আমার যেটা লেফট হ্যান্ড সাইডে পিকক মতো আছে ওটা আমার দেখে খুবই ভালো লাগলো। সো এটাই আমি নিয়ে নিয়েছিলাম আমার ড্রেসের জন্য এবং তার সঙ্গে ম্যাচিং করে দুপাট্টা এবং সারারা নিয়েছি। এবং তোমরা আমার ড্রেসের যদি স্পেশাল কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, তাহলে আমি একটা আপলোড করে দেবো। এবং কমিউনিটি পোস্টে আমি লাগিয়েছিলাম, তোমরা গিয়ে চেক করতে পারো পিকচারটা। সো এখানে আমি নিয়েছিলাম টিস্যু ফ্যাব্রিকে, যেটা আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি প্যান্টের জন্য, সারারার জন্য, এবং এর সঙ্গে এটা পিঙ্ক ম্যাচিং হয়ে যায়। তো মেয়েরা যেখানে, আমার পিঙ্ক অত পছন্দ না, কিন্তু আমিও তো একটা মেয়ে, আমারও পিঙ্ক এটা খুবই ভালো লেগেছিল। একটা একদম সাটল কালার পিঙ্কের মধ্যেও, অত লাউড না, আমি লাউড পিঙ্ক একদম পছন্দ করি না। সো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলেও আছে এবং আমার হাজব্যান্ড, আমরা তিনজন গিয়েছিলাম এবং আমার মেয়ে ছিল স্কুলে। সো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন। এবং আমার ওড়নার জন্য আমরা শিফনের কাপড় নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম টিস্যু ফ্যাব্রিক নেব, কিন্তু ওটা তো তোমার দুপাট্টা হিসেবে মাথায় থাকবে না। দ্যাটস ওয়াই আমি ফের ডিসিশানটা চেঞ্জ করে আমার নেওয়া হয় যেটা শিফন হয়, সফট শিফন, সেটা নিয়ে নিয়েছিলাম। এবং তার সঙ্গে ম্যাচিং করে লেস, কেননা শিফনের কাপড়টা তো পুরো প্লেন এবং ওর সঙ্গে যদি ম্যাচিং করে কিছু না নেওয়া হয় তা ভালো লাগবে না। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে নিয়েছিলাম যেটা লেস হয়। সো এখানে ভাইয়া কাট করে দিচ্ছে, এনারা আমাদের চেনা পরিচিত। সো যখনই নতুন কোনো কালেকশন আসে অবশ্য আমরা গেলে আমাদের সঙ্গে শেয়ার করে। সেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লেস খোঁজাখুঁজির পরে আমার অ্যাকচুয়ালি খুবই তাড়াক্তা ভাড়াক্তা আমার দরকার ছিল না, এবং খুবই যে সিম্পল হবে তেমনও দরকার ছিল না। সো প্রথমে ভেবেছিলাম এটা নেব, কিন্তু তারপরে আমার বেশি এটা পছন্দ হয়েছিল এবং আমার হাজব্যান্ডেরও পছন্দ হলো। দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে নিলাম। এবং এখানে তো অল্প কিছু দেবে না, পুরোটাই নিতে হবে, সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম। অবশ্য আমার ওড়না লাগানোর পরেও অনেকটা লেস বেঁচে গিয়েছিল। সো এখানে তোমাদের জানাই ঈদ মুবারক। এটা ঈদের দিন সকালবেলা, আই থিঙ্ক সকাল 6টা মনে হয় তখন বাজে, কি একটু হয়তো আর্লি মর্নিং হবে। সো এখানে টিভিতে বিভিন্ন রকমের সূরা চালানো হচ্ছিল এবং ভালো লাগে। জানো তো, ঈদের ওয়াইফ যারা কলকাতাতে থাকে অবশ্যই তারা আমাদের সঙ্গে রিলেট করতে পারবে, এবং খুবই ভালো লাগে। সো এখানে আমার হাজব্যান্ড গিয়েছিল মিল্ক আনতে। অ্যাকচুয়ালি রান্না বান্না আমরা একদম ফার্স্ট মর্নিংয়েই চালু করে দিই, কেননা যত তাড়াতাড়ি তোমার রান্না শেষ হয়ে যাবে ততই অ্যাকচুয়ালি ভালো হয়, সেই জন্য অ্যাকচুয়ালি। এবং আমার ছেলে মেয়ে আছে এবং ওরা এই টাইমটাই ঘুমায়। সো তাড়াতাড়ি করলাম এবং দেখতে পাচ্ছ পুরো জায়গাটাই ফাঁকা। দু একজন মর্নিং ওয়াক করছে, তাহলে কতটা মর্নিং তুমি বুঝতেই পারছো। এবং এখানে আমার ছেলে মেয়ে ওঠার আগে, তো ছেলে মেয়ে ছোটো, তো ওরা দুজন যদি একসঙ্গে উঠে যায় তো ওরা কাজকাম একদম করতে দেয় না, এবং আমরা সুকুন সে কাজ করতে পারবো। সো আমার হাজব্যান্ড এখানে চলে এসেছিলো, খাওয়া দাওয়ার ভিডিও চালালো। সো এখানে ওই দিনকার মেনু তোমাদের সঙ্গে ছোটোভাবে শেয়ার করে দিই। এখানে ছিল শির খুরমা এবং কলকাতায় স্পেশাল মাংসের ঘুগনি রান্না হচ্ছে। সো এখানে আমি রান্না করছিলাম এবং আমার হাজব্যান্ডও চলে এসেছিলো। এবং আমাদের বাড়ির স্পেশাল ডিশ হলো পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস। এটা ঈদের দিন রান্না হয়। এবং এতগুলো মেনুর মধ্যে আরও একটা জিনিস মিশন ছিল, সেটা হলো লাচ্চা সেমাই। সো এখানে আমরা অনেক জায়গাতে খুঁজেছিলাম, অ্যাকচুয়ালি পাওয়া যায়। এখানে একটা বেকারি আছে, সো ওই দিন অ্যাভেলেবেল ছিল না। আমরা যে কটা ওর অ্যাকচুয়ালি দোকান আছে সবগুলোতে খুঁজলাম, কিন্তু পেলাম না। সেখানে শিরখুরমা, তারপরে আছে মাংস দিয়ে ঘুগনি, এবং ওর সঙ্গে আছে আমাদের বাড়ির স্পেশাল গোবিন্দভোগ চালের পায়েস। সো এখানে আমি নিয়ে যাচ্ছিলাম সবার জন্য, অ্যাকচুয়ালি বোলগুলো দেখতে
পাচ্ছ একটু বড় সাইজের। সো এখানে আছে এবং আমার ছেলে মেয়ে ততক্ষণে তো উঠে ওরা রেডি। আমার হাজব্যান্ড নামাজ পড়েও চলে এসেছিলো। আনফর্চুনেটলি আমার হাজব্যান্ডের বলতে ভুলে গিয়েছিলাম মসজিদের কোনো ভিডিও নিয়ে আসতে। সো এখানে ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য ওর লাভাজমাত যেটা বলে, এখানে আছে শসা এবং পেঁয়াজ এবং তোমাদের প্যাকেটটা দেখাতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো ওই ঝুরি ভাজা এখানে দেখতে পাচ্ছ। সো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু একটু করে খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে, কেননা আমি রান্নার পরে টেস্ট করে দেখিনি যে টেস্টটা কেমন হয়েছে, এবং আমার হাজব্যান্ড ভালো বলতে পারে, দ্যাটস ওয়াই। মাশাআল্লাহ, খুবই সুন্দর মা। পিওর ঘি দিয়ে বানানো, তোমরা খেলে অবশ্যই মানে মনে রাখবে। আচ্ছা এবার পায়েসটা চেক করো। এটা क्या स्वाद है, मजा आ गया। সো এখানে সবাই রেডি হয়ে গিয়েছিল এবং আমরা একটু পরে খেয়ে বার হবার ছিল, আমরা বাইরে যাচ্ছিলাম। সো এখানে অনিয়ন, শসা এগুলো অ্যাড করে খাওয়া হয়। সো আমার হাজব্যান্ডের কেমন লাগলো তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করলো, এবং তোমরা কেমন কাটিয়েছো তোমাদের রোজার ঈদ সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি জানি অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে সরি বলছি। সো তোমাদের যদি ভিডিও ঈদ মোবারক, আদনান বলো ঈদ মোবারক বলো। কেন হাই হাই দাও, হাই দাও। ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করে বলতে একদমই ভুলো না ভিডিওটি কেমন লেগেছে। এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে আমার ব্লগটি তাদের কাছে শেয়ার করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এতটুকুই। চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে, এবং আরও একবার বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, বাই বাই।